পাড়ার লোক বলছে দুনিয়াতে এত মেয়ে থাকতে তুই এই পাপ কাজ করতে যাবি। আমি বললাম নাউজুবিল্লাহ। কোন মানুষ যদি বলে বিধবাকে বিবাহ করাটা পাপ কাজ, জেনে রেখে দিবেন সে গুনার কাজ করলো, একদম তাকে ইস্তেগফার করতে হবে। ইসলাম এত সুন্দর, শুনেলেন? যদি বলেন দলিল দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স 25 বছর, প্রথম বিবাহ করলেন 40 বছরের বুড়ি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা খালি বিধবাকে বিয়ে করেছিলেন। নবীজি ইশারা করলেন বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, বিধবাটাকে বিবাহ করে হালাল সম্পর্ক করো। কিন্তু তাকে জিনা করার জন্য সমাজ দেয়নি। তার মধ্যে আল্লাহ কোরআনে সূরা নিসায় বললেন যে তুমি যদি ওই বিধবাকে বিবাহ করো, তার মধ্যে আল্লাহ তোমার খায়ের বরকত রেখেছে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। বেচালার ছেলে কেন করতে পাবে না? পছন্দ হলে করো, কিন্তু জিনার রাস্তা, ব্যভিচারের রাস্তা আল্লাহ রাখেনি। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। সবাই বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ওই জায়গা থেকে বাঁচুন। ওই জন্য আমি বলছি, হাত তুলে সবাই বলুন আমরা দ্বীনি ইলম হাসিল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা বাইরের গ্রাম থেকে এসছেন এবং এই গ্রামের যারা সদস্য আছেন, আমি বলবো অবশ্যই অবশ্যই গ্রামে মক্তব চালু করুন। মক্তব চালু করুন। যে বাচ্চারা সকালবেলা স্কুল যায় তারা বিকেলে মক্তব আসবে। যে বাচ্চারা দুপুরে স্কুল আছে তারা ফজরের পরে মক্তব আসবে। ইমামকে বাজাপ্তা আলাদা বেতন দেন, আলাদা পয়সা দেন, আপনি মেহনত করুন বাচ্চাদের পেছনে। আপনার ছেলে নামাজি হোক, আপনার ছেলে পরেজগার হোক। সেদিন আমি মালদায় ইটাহারে ছিলাম, খুব ভালো লাগলো। আমি মসজিদে একধারে শুয়ে আছি, একটা লোক এলো 5 বছরের ছেলেকে নিয়ে, জলসা শুনতে এসছে। আমার সঙ্গে মুলাকাত করলো, বলে ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। বলে আপনার খুব ভক্ত আমার এই ছেলেটা। দেখলাম উজু করে বাপ নিয়ত বাঁধলো, বাপের সাথে ছেলেও নিয়ত বাঁধলো। এই 5 বছরের ছেলে বাজাপ্তা কিছু জানুক আর না জানুক, বাপের সঙ্গে 4 রাকাত উঠা বসা করে সিজদা করে নামাজ আদায় করে। এটাই হচ্ছে সহি তরিকা। আল্লাহর কসম, এই দুনিয়া কিছুক্ষণের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদেছেন সাহাবীদের কাছে কিছুক্ষণের জন্য। যারা মনে করছেন সর্বক্ষণ থাকবো, আর আল্লাহর কসম লুকিয়ে পাপ করবেন না। আপনি মনে করছেন আমি যা করি লুকিয়ে করি, কেউ জানে না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা অন্তরে কথা বলো, আমার আল্লাহ শুনতে পায়। তুমি যে পাপই যেখানে থেকে করো আল্লাহ অবশ্যই শুনতে পাবে। আর আল্লাহর জন্য বিচারটা এত আসান, এত সহজ, আপনি অনুভব করতে পারবেন না। কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা মানুষের হাতে তার আমলনামা ধরিয়ে দিবেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমরা নিজের হিসেব নিজের মুখেতে তোমরা দাও। ফিলিস্তিনের পাশে থাকবে বলেছে, বাংলাদেশে কিছু বলুন। ফিলিস্তিনের পাশে থাকা প্রত্যেকটা মুসলমানের জন্য দোয়া করা জরুরি। শুধু ফিলিস্তিন নয়, যে কোনো জায়গায় মজলুম মুসলিম থাকবে, যাদের ওপরে অত্যাচারী হবে, তাদের জন্য দোয়া করা। কিছুদিন আগে মরক্কোয় ভূমিকম্প হয়েছিল না হয়নি? মরক্কোয় বহু মানুষের ঘর দোর সব কিছু ভেঙে গেছে, মারা গেছে। আমি তাদের লেগে দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে শহীদের মর্তবা দাও। ফিলিস্তিনের পক্ষে মুসলিম বিশ্বের অবস্থা দুর্বল কেন? দেখুন, পৃথিবীর মানুষের দ্বারা কিচ্ছু হয় না, আল্লাহ যেটা করবেন সেটা হবে। সকলে জোরে বলুন, এটা বিশ্বাস রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। মানুষকে প্রচেষ্টা করতে হবে। চেষ্টা কিসের দ্বারা?
ইমানের দ্বারা, দোয়ার দ্বারা। আমরা ভারতে আছি, এখান থেকে আমাদের কাছে সব থেকে বড় হাতিয়ার ফিলিস্তিনের জন্য দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের জন্য সব থেকে বড় হচ্ছে দোয়া। পবিত্র আল আকসা মসজিদের ইমামকে তুলে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ইসরায়েলের গোয়েন্দারা, কিছু বলুন। আমি এই সম্পর্কে জানি না এখনো পর্যন্ত কি হয়েছে, খবর আমার কাছে নেই। খবর পেলে ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা করব। দেখুন, মুসলমানদের উচিত ইমানের ওপরে, কালমার ওপরে স্ট্যান্ড থাকা। যদি বলেন এতগুলো ফিলিস্তিনি মরে যাচ্ছে, এত নিরীহ মানুষ মরে যাচ্ছে, আপনারা বলুন আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন না হয়নি? কথা বলেন। আপনারা জানেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো কলিজার গলা থেকে থাট্টা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহ তাকে ঈমান দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ যে নবীজির হিতাকাঙ্ক্ষী চাচা, আল্লাহ তাকে ঈমান দান করেননি। বুঝতে পারছেন আল্লাহ কত বড় কুদরতওয়ালা? যে নবীজির আপন চাচা, যে চাচা যান বলেছিলেন আমি যতদিন বেঁচে আছি তোমার শরীরে কেউ হাত লাগাতে পারবে না, সেই চাচা কলমা পড়তে পারছে না। যে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে থরটা, কলিজার থরটা চিড়ে বার করে চিবিয়ে খেয়েছিল, আল্লাহ তাকে ঈমান দিয়েছেন। এ হচ্ছে, শুনেলেন, কোন মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের পরিবর্তন না চায় আল্লাহ তাকে পরিবর্তন দেয় না। আপনাকে চেষ্টা করতে হবে। অনেকজন বলে আল্লাহ হিদায়েত দিলে নামাজ পড়ব, তো তুই ঘরে ঘুমিয়ে থাক, আল্লাহ খাওয়ালে খাবো। আল্লাহ তো বলেছে রুজির মালিক আমি আল্লাহ। কথাটা বলেন, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। কেউ যদি এটা মনে করে মসজিদের কোণে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি দোকান যাবি না? না না, আল্লাহ খাওয়াবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার নাম হচ্ছে চোর, না হলে ধোঁকাবাজ। যে বলবে আমি মসজিদে আল্লাহ আল্লাহ করি আর আল্লাহ আমার সংসার চালায়, তার থেকে বড় চোর আর দাগাবাজ পৃথিবীতে কেউ নাই। লেখে নিয়ে যান, আমি মৌলভী শওকতের বেটা বলে গেলাম, তার থেকে বড় চোর কেউ নেই। আপনি এটা বলতে পারেন ভাই ফজরের নামাজ পড়ে একটু ক্ষীর পায়ে সবজি বিক্রি করি, আল্লাহ ওই টাকাতেই বরকত দেয়, আল্লাহর রহমতে চলে যায়, আলহামদুলিল্লাহ, তুমি মুমিন, তুমি ইমানদার। ধোঁকাবাজি ইসলামে নাই। আল্লাহর নবীর সাহাবীরা ব্যবসা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যবসায় বরকত আছে। আপনাকে বাহানা দিতে হবে। আল্লাহ বাহানাতে রুজি দেয়, আল্লাহ বাহানাতে মৃত্যু দেয়। আল্লাহ বাহানায় রুজি দেয়, বাহানায় মৃত্যু দেয়, বাহানায় সুস্থতা দান করে। আপনি এটা বলতে পারবেন না যে অমুক ডাক্তারের কাছে গেলেই ভালো হয়ে যাব। আল্লাহ যদি তোমার তকদিরে সুস্থতা লেখা রাখে, সুস্থ হবে। অনেক সময় দেখবেন কলকাতা, ভেলোর ফেলোর সব ঘুরে চলে এলো, রোগ ভালো হচ্ছে না। পাশের গ্রামে একটা হাতুড়ে ডাক্তার দুটো ওষুধ দিয়েছে, রোগ ভালো হয়ে গেছে। এরকম ঘটনা আছে না নেই? কথা বলেন। আপনাদের গ্রামে খোঁজ নেবেন, অনেক ঘটনা আছে। তার মানে কি? আল্লাহর কাছে যাদের রোগ জ্বালা হবে, যাদের বিমারি হবে, তারা এই দোয়া করবেন, আল্লাহ যে ডাক্তারের কাছে গেলে ভালো হব সে ডাক্তারের কাছে পৌঁছে দাও। জোরে বলুন আমিন। যে ওষুধ খেলে ভালো হব সেই ওষুধের কাছে আমাকে পৌঁছে দাও। এই দোয়া করবেন। এটা হচ্ছে হক দোয়া। আমাদের যেমন ডাক্তারদের একটা ভালো সিস্টেম বলে দিই, আপনি মেদিনীপুরে যান, কোনো ডাক্তারকে দিয়ে অপারেশন করান, অপারেশন হয়ে যাবে। তারপরে যখন আপনি ডাক্তারের কাছে যাবেন, স্যার একদম সুস্থ, কি বলে জানেন? এমনি নাকি কচু খেয়ে পড়াশোনা করেছি, সার্টিফিকেট দেখো, এটা লন্ডনের, এটা আফ্রিকার, সার্টিফিকেট দেখায় না দেখায় না? আমি দেখো এই জায়গা থেকে পড়াশোনা করেছি, এত ডিগ্রি আছে। আর যখন রুগী মরে যায় তখন কি বলে? কিচ্ছু মনে করে না, ওপরওয়ালার হাত। আল্লাহকে দোষী করে দেয়। তখন জানছে মার পড়বে, আর পর কেলানি পড়বে, ওপর দিকে আঙ্গুলটা বাড়িয়ে দিলে আল্লাহি আল্লাহ যেন আমাকে না মারে। আহা, চালাকির একটা সীমা আছে। সুস্থ হয়ে গেলে ডিগ্রি দেখাও, তখন আল্লাহকে দেখাও না। আর মারা গেলে তখন আল্লাহর দিকে ইশারা করো যাতে তোমার গায়ে মারটা কম পড়ে। হায়াতের মালিক সকলে বলুন কে? আল্লাহ। মওতের মালিক, হায়াতের মালিক, ভালো মন্দের মালিক, কল্যাণ অকল্যাণের মালিক সব আল্লাহর হাতে। এই আমাদের সমাজের লোক বুঝে না, আমাদের কাছে চলে আসে ফট করে, হুজুর
ছেলে হচ্ছে না, তাবিজ দে। আর আমাদের দেশের কিছু গুটকাখোর মৌলবি আছে, আর কিছু কি আছে, জিলাপি খোর মৌলবি, জিলাপি হুজুর। চলে আসুন, ও অসুবিধা নাই, আমার তাবিজে বেটা ছেলে হবে, যা চলে যা। ও আর মেয়েদের লাইন দেখে যান, কি বুঝলেন? আমি ইয়াসিন যদি এলান করে দিই যায় ক্ষীর পায়, আমার কাছে যারা তাবিজ নেবে বেটা ছেলে হবে, কাল সকালেই আমার মাদ্রাসায় 500 লাইন লেগে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু এরা কোরআন বুঝে না, দিন না থাকার কারণে। যদি বলেন হুজুর কোরআনের দলিল দেন, সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। হে আমার নবী, ওই ভণ্ডর কানটা মূলে প্রমাণ করিয়ে দাও, কোরআনের আয়াতটা দেখিয়ে দাও। মায়ের গর্ভে বাচ্চা আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দিই, আমি কারো পরামর্শে কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো পরামর্শে কাজ করি না। আজকে তো আমাদের কথা সমাজে চলে, আমাদিকে দুটো কাজে রেখেছেন আপনারা, হলে আর মোলে। কি করলে? হলে আর মোলে। হয়েছে কানে আজান দিতে হবে হুজুর, মরেছে জানাজা পড়তে হবে, বাকি বলে বাকি সব বুঝে নেব। এই মাসখানেক আগে আমার গ্রামে একজন ফোন করলে, আমার কাছের আত্মীয়, হুজুর হচ্ছে ছেলে, তো একটু বললাম ডায়েরিটা, তো আমি বললাম কখন কি বিয়ে করবে? আসরের পরে চা পানি করে কথা হচ্ছে, বলছে ফাল্গুন মাসে। আমি বললাম ফাল্গুন মাসের প্রথম শনিবার বিয়ে করো, রবিবার অলিমা, সোমবার তোমরা বউকে নিয়ে বিটিয়ার জামাইকে নিয়ে চলে আসবে। সে তো বড় মুফতি সাহেবকে ফোন লাগিয়েছে। বড় মুফতি কে? তার বউ। ওর থেকে বড় মুফতি কেউ আছে আমাদের সমাজে? বউকে ফোন লাগিয়েছে, হ্যালো হুজুর বলছে শনিবার বিয়ে, আর ওই দিক থেকে বড় মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে না বিয়ে করো না, শনিবার তোর বাপে, তোমার তোর বাপের কবরে। এর থেকে বড় বাদদিনী আর কি হতে পারে? এই কথাগুলো এলো কোথা থেকে? ও ইসলামিক কালচার, ইসলাম না থাকার, দিন না থাকার কারণ। তা না হলে আল্লাহর কাছে সব দিনটাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যে দিনটা বলবেন, আপনার যেদিনে পছন্দ হবে বিয়ে করেলে। একটা মুর্শিদাবাদের ছেলে বলছে হুজুর করতে এসছি, মেয়েরা বলছে আমাবস্যার রাতে বিয়ে করা চলবে না, এটা কি ঠিক? আমি বললাম মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো? হাদিসে কোরআনে কোথাও নাই। হ্যাঁ, আমাবস্যার রাতে বিয়ে করলে আরো ভালো হবে, অন্ধকার থাকবে। বুকা কুতাকার, আমাবস্যার রাতে আরো অন্ধকার ভালো হবে, সোহাগ রাতটা ভালো হবে। মুসলমান